প্রথম বলে যে আল্লাহ আল্লাহ করেন ডক্টর, তারপরে বলে যে আপনারা যে চাইলে দেখা করে আসতে পারেন। তো তখন সবাই দেখা করতেও আসে। ওই দিন রাতটায় আমার মনে আছে যে আবার আমার পাশেও হচ্ছে যে একজন, উনি মনে হয় সৌদি থেকে অ্যাক্সিডেন্ট হয়ে আসে, ওনাকে লাইফ সাপোর্ট দেয়া, উনিও বার্নের ছিল। আচ্ছা। তো ওনারটাও আমি শুনছি যে আজকে উনি মারা যাবে। আর আইসিইউতে জাস্ট 15 মিনিট পর পর চিৎকারের আওয়াজ, মানে কেউ না কেউ, বার্নের হসপিটাল মানে তুমি ওখানে খালি মারা যাওয়ার মানুষই দেখবা, বেঁচে ফেরা খুবই কম। আচ্ছা, মানে 25 এর উপরে গেলে সেন্সলেস ছিলেন না? হার্ট রেট থেকে শুরু করে আমার অক্সিজেন লেভেল সব, আমার তো শ্বাসনালীও বার্ন। মানে এখনো যে আমি কথা বলি না, তুমি খেয়াল করো কিনা, আমার একটু টানি যে একটা বাঁশির মতো একটা আওয়াজ বের হয়, তাই না? হ্যাঁ, একটা শি শি করে একটা আওয়াজ হয়। মানে আর চোখে কি ক্ষতি হয়েছে? আচ্ছা আখি আপু, আপনার কি কাউকে সন্দেহ হয় কেউ ইচ্ছে করে? না, ওইটা আসলে এটা শর্ট সার্কিট, এটা কখনোই মানে কেউ, কারণ আমি ওখানে যদি এটা কেউ ইচ্ছে করে করতো তাহলে ওই যে গ্যাসের মতো যে আগুনটা ওইটা হইতো না, এবং ওইটা খুবই, বললাম না, খুবই পাতলা আগুন ছিল। এটা যদি ওই দাও দাও কেউ লাগায় দেওয়ার মতো করে আগুন হইতো তাহলে কিন্তু ওখান থেকে আমার বেঁচে ফেরা সম্ভব না। এই মুহূর্তে আরো কিছু এখন বলা যায় যে একটু আধ্যাত্মিক কথা বলবো। আমি শুনেছি যেহেতু আপনি একদম মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছেন এবং ডাক্তার মনে হয় প্রথম থেকে বলেছিল যে বেঁচে ফেরা সম্ভব না, যেমন লাস্ট ডেই ডক্টর আমাকে দেখা করার জন্য সবাইকে বলে দেয় যে আজকে আপনারা একটু দেখা করে আসেন। আমার হার্ট রেট থেকে শুরু করে আমার অক্সিজেন লেভেল সব, আমার তো শ্বাসনালীও বার্ন। মানে এখনো যে আমি কথা বলি না, তুমি খেয়াল করো কিনা, আমার একটু টানি যে একটা বাঁশির মতো একটা আওয়াজ বের হয়, তাই না? হ্যাঁ, একটা শি শি করে একটা আওয়াজ হয়। মানে আর চোখে কি ক্ষতি হয়েছে? চোখেরটা তো মানে তোমার আই ভিশনটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছে। মানে চশমা খুললে আপনি চোখ দেখতে পারেন না? না, দেখতে একদম পারি না তা না, মানে ওই ধরো লেখাগুলো যেগুলো একদম সোজা সেটা একটু বাঁকা হেলে থাকে, একটু ঘোলা দেখি, ওরকম আর কি। আচ্ছা, একটু জানতে চাচ্ছি যে বললাম না যে কিছু একটু স্পিরিচুয়াল কথাবার্তা বলবো, যে একদম মৃত্যুর কাছে থেকে ফিরে আসা বা ওই সময়টা যখন আপনি কিছুক্ষণ হয়তো বা ওই আগুনে পুড়তে দেখে নিজেকে দেখে তারপর সেন্সলেস হয়ে যান, ওই সময়টা আশেপাশের মানুষ যখন কথা বলে, আমি শুনেছি মৃত্যুর সময় একদম মৃত্যুর কাছাকাছি যখন চলে যায় তখন নাকি অনেক কিছু টের পাওয়া যায়, যে সব কিছু টের পাওয়া যায় এবং অনেক কিছু ভিশন দেখতে থাকে। এরকম কোনো স্পিরিচুয়াল ফিলিংস হয়েছিল সে সময়, বা সেন্সলেস হওয়ার পরে কি এই ব্যথাগুলো ছিল? হ্যাঁ, ব্যথাগুলো ছিল। আমি যেটা বলি এখন, এটা আমার মনে হয় যে মানুষ মারা যাওয়ার আগে তার ফ্ল্যাশব্যাকে শুধু তার ভালো স্মৃতিগুলোই আসে। আমার শুধুমাত্র ভালো স্মৃতিগুলো আসতেছিল চোখের সামনে। যে আমি একটু অ্যাড করি, আমি এটা শুনেছিলাম, এই জন্য আমার মনে হয়েছিল যে আমি আখি আপুর সাথে এই কথাটা বলবো, যে মানুষ একদম মৃত্যুর আগে ফ্ল্যাশব্যাক দেখতে থাকে এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ফ্ল্যাশব্যাকটা দেখতে পায়। হ্যাঁ, মানে তোমার এটা কি আপনার সাথে হয়েছিল? হ্যাঁ, আমি এই জন্যই বললাম যে আমি সব আমার ভালো ভালো যা যা ছিল, মানে আমার ছোটবেলার কিছু, মানে যেগুলো কিনা আমার মনেও তখন নাই। কোন সময়টা দেখতেছিলেন? এটা যখন আমি আইসিইউতে, যেদিন, হ্যাঁ, আইসিইউতে 14 দিন আমি থাকি, লাস্ট ডে যেদিন কিনা বলে যে আপনারা আজকে প্রথম বলে যে আল্লাহ আল্লাহ করেন ডক্টর, তারপরে বলে যে আপনারা যে চাইলে দেখা করে আসতে পারেন। তো তখন সবাই দেখা করতেও আসে। ওই দিন রাতটায় আমার মনে আছে যে আবার আমার পাশেও হচ্ছে যে একজন, উনি মনে হয় সৌদি থেকে অ্যাক্সিডেন্ট হয়ে আসে, ওনাকে লাইফ সাপোর্ট দেয়া, উনিও বার্নের ছিল। আচ্ছা। তো ওনারটাও আমি শুনছি যে আজকে উনি মারা যাবে। আর আইসিইউতে জাস্ট 15 মিনিট পর পর চিৎকারের আওয়াজ, মানে কেউ না কেউ, বার্নের হসপিটাল মানে তুমি ওখানে খালি মারা যাওয়ার মানুষই দেখবা, বেঁচে ফেরা খুবই কম। আচ্ছা, মানে 25 এর উপরে গেলে। সেন্সলেস ছিলেন না? সেন্সলেস বলতে সেন্স আসে আবার যায়, ওরকম। মানে ধরো চোখটা খুললে একটু দেখি, আবার মানে আমার ইয়ারে আর প্রচুর কি কি যেন, যেমন এই যে এখান দিয়ে একটা আমরা যেমন মোবাইলে একসাথে 3টা চার্জারের ইয়া দেই না, আমার এখান দিয়ে একসাথে 3টার মুখ দেয়া ছিল। একটা দিয়ে অ্যান্টিবায়োটিক ইনজেকশন যাইতো, একটা দিয়ে মনে হয় প্রোটিন কোনো কিছু দিচ্ছিল, আর একটা নল দিয়ে হচ্ছে যে ওই ঘুমের ইনজেকশন বা যা যা দেয়ার। মানে যখন মৃত্যুর কাছাকাছি চলে গেলেন ফ্ল্যাশব্যাকগুলোতে কি কি দেখতে পাচ্ছিলেন? আমার বেশি আসছিল আব্বুর সাথে ছোটবেলার যেই গল্প, মানে যা যা ছিল ভালো ভালো। মানে আমার এটা মনে আছে যে আমাদের মানে মানুষ ছোটবেলায় হাতের খড়িটা লিখায় না, আমার আব্বু একটা ব্ল্যাকবোর্ড ছিল আমাদের, মানে আমার বোন আমরা হচ্ছে ব্ল্যাকবোর্ডে লিখতাম।
তো ওই জিনিসগুলা আমি কিন্তু এগুলো টোটালি ভুলে গেছিলাম, যে আমার একদম মনে ছিল না যে এভাবেও ইয়া ছিল। কিন্তু ওই সময়টা আমার মনে পড়ছে যে আমার চোখে ভাসছে, এই যে এখন বলতেছি না, এটা এখন আমার চোখের মধ্যে আয়নার মতো এখন পরিষ্কার, যে আমরা আব্বু এক পাশে দাঁড়ানো লিখে দিয়ে দিত, এরপরে ওইটার উপরে আবার চক দিয়ে আমরা মানে আমি হাত ঘোরাতাম, আমার বোন এসে আবার আমাকে দেখাই দিয়ে যাইতো। তো এরকম হচ্ছে যে আম্মু আম্মু করতো কি, রান্না করতে করতে আমাকে ছোট্ট একটা ইয়াতে পড়তে বসাইতো। যখন স্কুলে যাই ক্লাস 5 পর্যন্ত আমার আম্মুই আমাকে পড়ায়, কোনো টিচারের কাছে পড়ি না। তো এই জিনিসগুলো আমার মনে পড়ে, এবং তখন হচ্ছে যে আমি বুঝি না ফ্যামিলি অন্য জিনিস, এগুলো আমি টোটালি আমার ভিতর থেকে ইরেজই হয়ে গেছিলো।